সোনার উপরে আজকে একটা ক্রিয়েটিভ মেকআপ করব। তবে অনেকেই ভাবতে পারো এইটুকুনি বাচ্চার উপরে যে ক্রিয়েটিভ মেকআপটা করবে তার জন্য তো এত মেকআপ লাগাচ্ছ, এটার জন্য তো স্কিনে অনেক ক্ষতিও হতে পারে। আর এই সমস্ত কথা মাথায় রেখে আমি কিন্তু একদম নর্মাল কিছু জিনিস দিয়ে সোনার উপরে আজকে মেকআপটা করছি। সবার প্রথমে আমি সোনার উপরে লাগাচ্ছি কিন্তু পাউডার। এটা কিন্তু একটা নর্মাল পাউডার। আমি কিন্তু সোনার মুখে আলাদা করে কোনো কিচ্ছু লাগাইনি, কোনো বেস রেডি করে নিইনি। আর এইগুলো না করার একটাই কারণ, কেননা সোনা এখন একেবারেই ছোট। আমি যদি মেকআপ করে বেস তৈরি করে তারপরে এই মেকআপটা করতাম সেটা হয়তো আরও অনেকটাই সুন্দর হতো। তবে তোমরাও যদি বাচ্চাদের ওপর এই ধরনের ক্রিয়েটিভ মেকআপ করতে চাও এইভাবেও কিন্তু করাতে পারো। আর এই মেকআপটা করতে আমার সময় লেগে গেছে প্রায় আধা ঘন্টা মতন। এখন মেকআপটায় আমি কেমন কিছুই ইউজ করিনি, কিন্তু সোনা যেহেতু একটু দুষ্টুমি করছিল তার জন্য আমার একটু সময় লেগে গেছিলো। আর যেহেতু আমি পাউডার দিচ্ছিলাম আর ও নাকের সামনে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওর একটু নাকটা সুরসুর করছিল, তাই জন্য বারবার শুধু নাকটাকে মুছছিল। তারপরে টুকটুক করে দেখো আমি পুরো পাউডারটা কিন্তু যেভাবে আমি শেপটা নিতে চেয়েছি সেইভাবে করে দিয়েছি। তারপরে একটা জামা দিয়ে আমি সুন্দর করে চারিপাশটা মুছে নিয়েছি। আর এটা যেহেতু পাউডার সেই জন্য দেখো ডবল কোটে এটাকে কিন্তু বারবার লাগাতে হচ্ছিল। আর এটা সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে আমি এর উপরে কিন্তু পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করেছি। তো ব্লাশার দিয়ে আমি দেখো একটু ভুরুর উপরে আর নাকের উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আর এটা যেহেতু কোনো মেকআপের উপরে করিনি, পাউডারের উপরে লাগাচ্ছি, তাই জন্য কিন্তু আমাকে বারবার করে লাগাতে হচ্ছে, একবারে কিন্তু কালারটা সেভাবে আসছিল না। আর এটা করতে করতে সোনামণি তো উঠে পড়লো যে চলো আমাকে একটু আয়নায় দেখাও, আমাকে কেমন লাগছে আমি দেখব। তারপরে সে একটুখানি আয়নায় দেখে নিল। তার তো বিরাট মজা, এই সাজটা সেজে দেখেই বুঝতে পারছে সে বিরাট খুশি। আর এত খুশি হয়ে গেছে যে আমাকে বলছে দাও এবার আমি নিজেই মেকআপ করবো, তোমাকে আর করে দিতে হবে না। তারপর তো আমার হাত থেকে তুলিটা কেড়ে নিয়ে নিজেই করা শুরু করে দিয়েছিল। তারপরে আমি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে দেখো হাত দিয়ে আবার একটু ভালো করে ব্লাশার লাগিয়ে দিচ্ছি। আর এই দুষ্টুমি করতে করতেই কিন্তু আমাদের মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই মেকআপটা যেহেতু দুষ্টুমি করছিলো ওই জন্য আরও একটু বেশি সময় লেগে গেল। নইলে এই মেকআপটা কমপ্লিট করতে কিন্তু তোমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর সব শেষে দেখো আমি আইলাইনার দিয়ে সুন্দর করে কিন্তু লাইনটাকে ড্র করে দিচ্ছিলাম, যাতে মেকআপের এই লুকটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তো তোমরাও কিন্তু তোমাদের কাছে তোমরা যে লাইনার ইউজ করো, বা কাজলটা আমি দিতে চাই না, কাজলটা অ্যাভয়েড করেছি এই কারণে, কেননা পুরোটা ঘেটে যাবে। আর এই কাজলের উপরে যদি আমি আবার নতুন করে পাউডার দিতাম তাহলে এই যে কালো যে ডার্ক কালারটা রয়েছে সেটাও কিন্তু এমন থাকতো না। তাই তোমরা অ্যাভয়েড করবে কাজলটাকে, চেষ্টা করবে লাইনার দিয়ে কিন্তু এইভাবে করে নেওয়ার। আর লাইনারের তুলি দিয়ে করতেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধাও হবে। দেখো উপরের দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঠোঁটের পাশটা রেডি করছি। আর এই ঠোঁটের জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর করে রেডি করতে হবে, কারণ এই জায়গাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদম মানে বিড়ালের যে লুকসটা তোমরা করতে চাইছো সেটা কিন্তু হবে না। আর দেখো আইলাইনারটা একটু শোকাচ্ছিল বলে মনে হয় ও বারবার করে মুখটাকে টানছিল আর একটু দুষ্টুমিও করছিল। তো দেখো আমি গোপটা কিভাবে রেডি করছি, এই যে ঠোঁটের কাজটা দেখে নাও। এই জায়গাটা কিন্তু সুন্দর করে তোমরা রেডি করবে। এই জায়গাটা যদি সুন্দর হয় মেকআপটা কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগবে। তো তোমরা দেখতেই পেলে একদম সামান্য কিছু জিনিস দিয়ে আমি কিন্তু আজকে সোনার এই পুরো মেকআপটা রেডি করে দিয়েছি। আর তোমাদের এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে এইভাবে সুন্দর করে সাজাতে চাও, তার জন্য কিন্তু আলাদা করে কোনো মেকআপ ইউজ করার প্রয়োজন নেই। এই ঘরে থাকা টুকিটাকি বেশ কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে এইভাবে মেকআপটা করে দিতে পারবে। এতে বাচ্চারাও খুশি হয় আর তার সাথে কিন্তু আমরাও অনেকটা খুশি হই, কেননা কোনো রকম মেকআপ ছাড়াই এত সুন্দর যদি মেকআপ করে দিতে পারি তাহলে তো খুশি হওয়ারই কথা, তাই না বলো? আর বাচ্চারা যদি একটু খুশি হয় মায়েদের তো খুশির আর শেষ থাকে না। আর সোনা কিন্তু মেকআপ করতে ভীষণই ভালোবাসে। আর তারপরে এই ধরনের ক্রিয়েটিভ মেকআপের কথা শুনে ও তো ভীষণই খুশি। আর এই মেকআপটা কিন্তু সোনার বায়নাতেই করা হয়েছে। অনেক দিন ধরে সোনা মা আমাকে এটা সাজিয়ে দাও ওটা সাজিয়ে দাও, তো কী সাজিয়ে দেবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম আজকে সোনার উপরে একটু ক্রিয়েটিভ মেকআপ করা যাক। লাস্টে দেখো আমি সোনার উপরে হালকা একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছিলাম, কেননা একটু যদি ঠোঁটটা রেড না করাতাম তাহলে হয়তো এই মেকআপটা আরও ফুটতো না। তাই জন্য সামান্য একটু লিপস্টিক লাগিয়েছি। আমি কিন্তু রেগুলার সোনাকে লিপস্টিক লাগাই না, তোমরা অন্য ভিডিও দেখলে বুঝতে পারবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও।